সুতরাং যদি হচ্ছে একটু আমরা রিপিট করে আসি যে আমার মানে আমরা নোটবুকে কি কি করেছিলাম। আমরা মূলত অ্যানিউইটি নিয়ে হচ্ছে লাস্ট ক্লাস অনেক বেশি কথা বলেছি। অ্যানিউইটি জিনিসটা কি একটু মনে আছে? অ্যানিউইটি কি বোঝায়? ওটা তো ভুলে গেলাম, অনেকদিন আগে ছিল। আচ্ছা, অ্যানিউইটি আমরা আবার একটু রিপিট করে আসি, তাহলে আমি স্লাইডে যাই এক সেকেন্ড, বাংলা দেখে আসি ওগুলো। আচ্ছা, অ্যানিউইটি ছিল কি, আমরা যদি হচ্ছে একটু রিপিট করি মানে আগে যা যা পড়লাম আর কি। অ্যানিউইটি ছিল এই যে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট অকারিং এট ইকুয়াল টাইম ইন্টারভাল। আমরা তো বলেছিলাম আমরা যদি কিছু পেমেন্ট করতে চাই, যে প্রতি বছর বছর একটা পার্টিকুলার অ্যামাউন্টের টাকা আমরা পে করছি বা ব্যাংকে জমা রাখছি বা ইন্স্যুরেন্স হিসেবে দিচ্ছি, বা ওরকম সিস্টেম যদি হয় তাহলে ওগুলোকে আমরা বলি অ্যানিউইটি। তো প্রতি বছরে একটা একটা করে যাবে, কিন্তু আমরা জানি এগুলো যেহেতু সবগুলো টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতে হয়, এগুলো অ্যাকুমুলেটেড হবে তাই না, সবগুলোর জন্য আলাদা করে আমার হচ্ছে যে সুদ কনসিডার করতে হবে, ইন্টারেস্ট কনসিডার করতে হবে। তাহলে ফিউচার অ্যামাউন্ট, কিউমুলেটিভ ফিউচার অ্যামাউন্ট কত হবে সেটা আমরা হচ্ছে বের করব। প্রেজেন্ট ওর্থ কিরকম থাকবে, মানে কত টাকার এগেনস্ট আমরা হচ্ছে এভাবে পে করতে চাচ্ছি সেটা জানতে হবে। তো এইটা ছিল অ্যানিউইটি। এটা নিয়ে হচ্ছে বলেছিলাম অ্যানিউইটি যে সিরিজ অফ ইকুয়াল পেমেন্ট, মানে হচ্ছে প্রতি বছর সেম অ্যামাউন্ট টাকা দিতে হবে। যদি ডিফারেন্ট অ্যামাউন্ট হয় সেটাকে আমরা অ্যানিউইটি বলছি না। যদি হচ্ছে এন্ড টাইম পর্যন্ত ভাবে যায় সেগুলোকে অ্যানিউইটি বলছিলাম। তারপরে অ্যানিউইটির বাংলা কিছু কথাবার্তা আছে, অ্যানিউইটি কই থাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে। তারপরে অ্যানিউইটিকে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমরা বলেছিলাম। অর্ডিনারি অ্যানিউইটি, অর্ডিনারি অ্যানিউইটি ছিল কি এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, মানে এন্ড অফ দ্য ইয়ারে আমরা পেমেন্ট গুলো করবো তাই না, তাকে অর্ডিনারি অ্যানিউইটি বলেছিলাম। তারপরে একটা বললাম হচ্ছে অ্যানিউইটি ডিউ। অ্যানিউইটি ডিউ বলেছে কি না আমরা পেমেন্টটা বছরের শুরুতেই করে দিব, মানে জানুয়ারিতে আমরা ওই বছরের পেমেন্টটা করে দিব। আর অর্ডিনারি অ্যানিউইটি কি ছিল, আমরা ডিসেম্বরে, একদম ডিসেম্বর 31 তারিখ মানে হচ্ছে একদম লাস্টে গিয়ে এন্ড অফ দ্য ইয়ারে আমরা পে করবো টাকাটা। সেটা বলছিলাম অ্যানিউইটি, অর্ডিনারি অ্যানিউইটি। আর যদি প্রথমেই পে করে দেয় সেটাকে বলছিলাম অ্যানিউইটি ডিউ, মানে হচ্ছে বছরের শুরুতেই পে করে দিব। আর আরেকটা ছিল ডেফার্ড অ্যানিউইটি তাই না, সেটা আমরা বলেছিলাম কি যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা কোনো টাকা দিব না। মানে ধরলাম 2 বছর পর্যন্ত আমি কোনো পে করবো না, তারপর এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার, মানে 2 বছর পাস হলো, 3 বছরের লাস্টে গিয়ে মানে 3 বছর থেকে কাউন্ট হবে আর কি, এট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার আমরা হচ্ছে অর্ডিনারি অ্যানিউইটি নিয়ম অনুসারে টাকা পে করতে থাকবো। তো ওগুলোকে বলছিলাম ডেফার্ড অ্যানিউইটি। তো এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের কথাবার্তা। তো প্রথমে আমরা যেটা করেছিলাম, যেটা বলেছিল অর্ডিনারি অ্যানিউইটি যদি হয়, অর্ডিনারি অ্যানিউইটি হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট কত হবে, ফিউচার অ্যামাউন্ট কত হবে যদি আমরা হচ্ছে পে করতে থাকি। তাহলে এখানে যেটা ছিল যে আমরা এইভাবে এফ পে করেছিলাম, ফিউচার অ্যামাউন্ট ছিল হচ্ছে কি অ্যানিউইটি যদি এ দিয়ে এক্সপ্রেস করে, এখানে আর দিয়ে করেছে 1 + n - 1 আমরা ডিরাইভেশন দেখেছিলাম ডিভাইডেড বাই আই। এটা ছিল ফিউচার। আর যদি ওই অ্যানিউইটির এগেনস্টে মানে প্রেজেন্ট ওয়ার্ড বের করতে চাই, তাহলে আমরা জানি কি ফিউচার ওয়ার্ড ইকুয়াল টু প্রেজেন্ট ওয়ার্ড 1 - 5 টু দি পাওয়ার অফ n তাই না। তার মানে পি ইকুয়াল টু কি হবে, এফ 1 + 5 টু দি পাওয়ার অফ n হবে। তাহলে পি এফ এর যদি মান বসিয়ে দেই তাহলে কি হবে, এ 1 + 5 টু দি পাওয়ার অফ n - 1, নিচে হচ্ছে আই 1 + 5 টু দি পাওয়ার অফ n। এটা হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ড যদি অ্যানিউইটি পে করতে থাকে, অর্ডিনারি অ্যানিউইটি। অ্যানিউইটির ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কিরকম থাকে যদি আমরা অর্ডিনারি অ্যানিউইটি কনসিডার করি, 0 1 2 3 এরকম গেল এন পর্যন্ত গেল, তাহলে হচ্ছে আমরা ধরলাম কি n - 1 n - 2 1 2 3 এভাবে। তো আমরা বলছিলাম অর্ডিনারি অ্যানিউইটি মানে এন্ড অফ দ্য ইয়ার, তার মানে 1 বছর পাস হলো তারপর পে করলাম, তারপর হচ্ছে 2 বছর পাস হলো তারপর পে করলাম, এরকম ভাবে ইকুয়াল অ্যামাউন্ট হতে হবে তাই না, এটি তো অ্যানিউইটি ছিল, ইকুয়াল অ্যামাউন্ট পে করতে হবে। তাহলে এরকম এ পর্যন্ত পে করেছি, এটা আমরা হচ্ছে ডিরাইভেশন দেখিয়েছিলাম আমরা কিভাবে হচ্ছে ইকুয়েশনে আসছি ফিউচার অ্যামাউন্টে। যে সবগুলা হচ্ছে কিউমুলেটিভ হতে থাকবে তাই না, এইভাবে যদি থাকবে ইয়ে আকারে। তো লাস্টে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা বের করেছিলাম, এই যে অর্ডিনারি অ্যানুইটি যদি আমরা এভাবে পে করতে থাকি তাহলে f এর ভ্যালু হচ্ছে এভাবে। তারপর তো দেখালাম তাহলে প্রেজেন্ট ওড কিরকম হবে, যে এখানে যদি আমরা প্রেজেন্ট ওড কনসিডার করি পি এর ভ্যালু কত হবে, এফ এর ভ্যালু কত হবে তাই না, এগুলো বের করেছিলাম। এই সূত্রগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটা তো মনে পড়ছে তাই না, আমরা যেটা কথা বললাম অর্ডিনারি অ্যানিউইটি। জি স্যার। হ্যাঁ, আমার সাথে একটু একটু কথা বলবেন আপনারা, তাহলেই হবে, মানে হচ্ছে একটু পার্টিসিপেট করেন আর কি। তারপর যেটা কথা বললাম ডেফার্ড অ্যানিউইটি, ডেফার্ড অ্যানিউইটির ছবি যদি এখানে দেখি, এখানে আমরা আরেকটু নিচে রাখি। ডেফার্ড অ্যানিউইটি যদি রিভিউ করি ওরকমই ছিল, আমরা পুরো টাইম স্লটটা রাখি 0 1 2 3 4, ভাবে যদি একদম এন পর্যন্ত, n - 1 n - 2 n - 3 1 2 3। ডেফার্ড অ্যানুইটির কনসেপ্টটা কি ছিল, ডেফার্ড অ্যানুইটি হবে কি বিগিনিং অফ দ্য ইয়ার, আমরা হচ্ছে অর্ডিনারিতে অ্যানুইটি পে করেছি কি যে এন্ড অফ দ্য ইয়ার, একে গিয়ে পে করেছি 1 বছরেরটা, 2 গিয়ে পে করেছি এন্ড অফ দ্য ইয়ার। কিন্তু ডেফার্ড অ্যানুইটি বলে যে প্রথম বছরের টাকা আমি প্রথমেই পে করে দিব, সাপোজ লাগে এটা এরকম, দ্বিতীয় বছরের টাকা আমি এখানে পে করে দিব,
তৃতীয় বছরে এভাবে হচ্ছে যাবে, তাই না? সবগুলা হচ্ছে সমান তীর চিহ্ন আঁকতে হবে, কারণ এগুলা অ্যানুইটি সবার সমান, মানে সেম অ্যামাউন্ট অফ পেমেন্ট। তাহলে এন বছরেরটা আমরা পে করবো কত, n-1, মানে ওই বছরের শেষে এবং হচ্ছে এন এর শুরুতে, তাই না? বছরের শুরুতেই পে করে দিব। তাহলে ওরকম যদি থাকে সেটাকে আমরা বলতেছিলাম কি, অ্যানুইটি ডিউ। সেটার জন্য আমরা ইকুয়েশন বের করে রেখেছিলাম, তাই না? আমরা ডিরাইভেশন আপনাদের বলেছিলাম করার জন্য। তো ওইটা যদি ফিউচার অ্যামাউন্ট বের করতে চাই, সেটা হচ্ছে আমার কত, এ 1 + i⁻n-1 i 1 + i। এটা ছিল অ্যানিউইটির ডিউর জন্য ইকুয়েশনটা। এখান থেকে যদি হচ্ছে আমরা প্রেজেন্ট ওয়ার্ড বের করতে চাই, তাহলে কিরকম হবে? প্রেজেন্ট ওয়ার্ড আর কিছুই না, আমরা জানি ফিউচার ওয়ার্ড পি ইকুয়াল টু 1 + i⁻n। তাহলে পি ইকুয়াল টু আবারও এফ বাই 1 + i⁻n। তো এখানে এফ এর মানটা বসায় দিলেই হচ্ছে বেরিয়ে যাবে, তাই না? এভাবে হচ্ছে অ্যানিউইটি ডিউরটা হচ্ছে বের করা যায় আর কি। তো এই গেল। আজকে আমরা একটু ডেফার্ড অ্যানিউইটিটা দেখবো। ডেফার্ড অ্যানিউইটির হচ্ছে একটু ইকুয়েশন থেকে আমরা একটা ম্যাথ দেখা ট্রাই করব। তো এখানে ডেফার্ড অ্যানিউইটির একটা ছবি দেওয়া আছে। ডেফার্ড অ্যানিউইটির জিনিসটা আমি আবার বলছি, ডেফার্ড অ্যানিউইটি কি? এটা আমরা বলবো কি, পেমেন্টটা অ্যানিউইটিটা দিব কি একটা পার্টিকুলার অ্যামাউন্ট টাইম পর্যন্ত আমরা পে করব না, এরপর থেকে শুরু করব। তো যখন পে করব, এটাকে আমরা একটা সিম্পলিফাই ছবি এখানে এঁকে দেখাই আপনাদের। সাপোজ লাইক, এটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো ডায়াগ্রামের জন্য ছিল, অনেক বড় বড় ছিল, 1 2 3 4 5, এভাবে যে যাচ্ছে 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 এটা। আচ্ছা, 1 2 3 4 5। আমরা বলছি কি, যে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত, সাপোজ লাইক এখানে 5 না দিয়ে এখানে হচ্ছে একটা ডট দিয়ে দিয়ে এখানে মধ্যে একটা ক্রস দিয়ে দিয়ে দেবেন, বোঝানোর সুবিধা হবে। এই পর্যন্ত গেল, তারপর আবার যাবে। আচ্ছা, ডি দিয়ে লিখলাম, আর এখানে লিখলাম হচ্ছে d+n। এখানে হচ্ছে d+n-1, এরকম করে যেতে থাকবে, বাকিগুলো আর আমরা আঁকলাম না। তো আমরা পে করছি যে প্রতি বছর, ও সরি, এখানে যে কনসেপ্টটা অ্যানিউইটি, ডেফার্ড অ্যানিউইটি, সেটা আমরা বলেছি কি একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা পেমেন্টটা করবো না, আমরা পেমেন্টটা আটকায় রাখবো, মানে হচ্ছে আটকায় রাখবো না মানে আমরা দিব না আর কি। এর পরের বছর থেকে স্টার্ট করবো, তাহলে এটাকে বলছিলাম হচ্ছে ডিগ্রিজ অফ ডেফারমেন্ট, মানে এত বছর পর্যন্ত আমরা পেমেন্ট করবো না। আমরা মনে করলাম আমরা হচ্ছে একদম ডি বছর পর্যন্ত, এই বছর পর্যন্ত আমরা পেমেন্টটা করবো করবো না। তাহলে ফার্স্ট পেমেন্টটা কবে করতে হবে বলেন তো? D+1 স্যার। d+1 এ, কারণ আমরা জানি ডেফার্ড অ্যানিউইটি কখন হয়, আমরা হচ্ছে এন্ড অফ দ্য ইয়ারে, মানে অর্ডিনারি অ্যানিউইটির মতোই যেতে থাকবে, বাট ডি পর্যন্ত আমরা পে করবো না, এত বছর পর্যন্ত পে করবো না। তাহলে পে করলাম কোথায়, এই যে d+1 এ গিয়ে আমরা হচ্ছে প্রথম পেমেন্টটা করলাম, তারপরে হচ্ছে যে অর্ডিনারি এন্ট্রির মতো হচ্ছে যেতে থাকবে একদম কখন পর্যন্ত, dn+1 পর্যন্ত যেতে থাকবে। এটা হচ্ছে অ্যানিউইটি। এইটা হচ্ছে ডেফার্ড অ্যানিউইটির কনসেপ্ট। তাহলে এই যে ডি হচ্ছে ডিগ্রি অফ ডিফারমেন্ট, ডি ইয়ার্স, এত বছর আমরা পেমেন্ট করব না, ফার্স্ট পেমেন্ট করব d+1 এ। এবং এটা যদি আমরা কনসিডার করি, পেমেন্টটা যেতে থাকবে কত, একদম d+n পর্যন্ত যেতে থাকবে, তাই না? এখন আমাদের তাহলে কাজ কি, আমাদের কাজ হচ্ছে, মানে একটা হচ্ছে প্রেজেন্ট রুট বের করা, মানে হচ্ছে আমি কত টাকার এগেনস্টে এইভাবে পেমেন্টটা করতে চাচ্ছি। মনে করলাম আমরা হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে, মানে প্রতিবার আমরা বললাম এই যে আমি তোমার কাছ থেকে কিছু টাকা লোন নিচ্ছি, তো প্রথম 4 বছর আমি তোমাকে পে করবো না, 5 বছর থেকে 10% ইন্টারেস্ট রেট আমি তোমাকে পে করতে থাকবো। ভালো কথা, কত বছর পর্যন্ত বললাম, 10 বছর পর্যন্ত পে করবো। তাহলে হচ্ছে ওর, আমি হচ্ছে প্রথম জিনিসটা মাথায় আসবে কি, আমি তো যেভাবে ক্যালকুলেট করেছি কত টাকার এগেনস্টে এইভাবে আমি পেমেন্ট করছি, যাতে করে যে টোটাল অ্যামাউন্ট আমার হয়তো বা 20 বছর পর যত টাকা পে করতে হইতো, ওইটাই তো এইভাবে আমি ইকুয়াল ইকুয়াল পেমেন্ট করে করতে চাচ্ছি, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইভাবে করতে চাচ্ছি। তাহলে হচ্ছে প্রতি বছর আমরা কত টাকা পে করলাম সেটা আমি জানি, তাহলে আমাকে বের করতে হবে কি, যে কত টাকা আমি হয়তো বা লোন নিছি, ওইটা হচ্ছে আমাকে জানতে হবে দুটোর মধ্যে যদি রিলেশন বের করতে চাই। এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো পেমেন্ট এমন ভাবে সেট করলাম যাতে করে কি হয়, হচ্ছে এই যে n+d বছর পর গিয়ে আমার হচ্ছে টোটাল ইন্টারেস্ট সহকারে পে করতে হতো, তাই না? তো হচ্ছে টোটাল ইন্টারেস্টকে আমরা ইকুয়াল ভাগে ভাগ করে দিচ্ছি, তাহলে ইকুইভ্যালেন্সটা বের করতে হবে, তাই না? কত টাকার এগেনস্ট আমি পে করতে চাচ্ছি। এবং d+n পর্যন্ত যদি আমি না পে করতাম, এটা তাহলে তো 10% ইন্টারেস্ট রেট অ্যাকুমুলেট হতো, যেটাকে আমরা ইকুয়াল আকারে পে করে দিতে চাচ্ছি, ওকে পে অফ করে দিতে চাচ্ছি, পুরো লোন বা ইন্স্যুরেন্স বা হচ্ছে যে কোনো কিছুই। তো টোটাল d+n বছর পর্যন্ত ফিউচার অ্যামাউন্ট কত হবে, মানে এত বছর করতে করতে পে করতে থাকলে একদম 20 বছর পর গিয়ে আমি আসলে কত টাকা পে করলাম টোটাল ইন্টারেস্ট রেট সহ। এই জিনিসগুলো আমাদের একটু কনসিডারেশন, তো এখানে আমরা এটাই বের করতে চাচ্ছি যেটা আমরা করলাম। যেমন আমরা হচ্ছে অ্যানুইটি এর জন্য, অর্ডিনারি অ্যানুইটির জন্য বলেছি, অ্যানুইটি আকারে যদি পে করতে থাকি, এ অ্যামাউন্ট যদি পে করি, সেটা n বছর পর কত হবে, n-1/i, এরকম না? এটাই তো আমরা ইকুয়েশন ডিরাইভ করে নিয়ে আসছিলাম। তো এটা হচ্ছে যদি এ আকারে, এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি,
যদি এ অ্যামাউন্ট আমি পে করি প্রতি বছর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তাহলে হচ্ছে আই পার্সেন্ট ইন্টারেস্টে যদি কাউন্ট হতে থাকে এন বছর পরে টোটাল কত পে করলাম সেটাই ফিউচার অ্যামাউন্ট। সেখান থেকে আমরা প্রেজেন্ট নোট বের করে রাখছিলাম যে কত টাকার জন্য আমাকে পে করতে হচ্ছিল। তাহলে সেটা আমরা বের করলাম আই ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন, এরকম বের করে রাখছি। এখন আমার এই যে হচ্ছে ডেফার্ড অ্যানিউইটির কনসেপ্টটা, সেখানেও যদি আমার কিভাবে কাজটা করতে হয় তাহলে আমরা দেখি তো কিভাবে করা যায়। এখানে সেম কনসেপ্ট, আমরা হচ্ছে প্রথমে বের করবো আমরা ফিউচার অ্যামাউন্ট। তো সাপোজ লাইক এখানে ফিউচার অ্যামাউন্ট আমি হচ্ছে যে এখানে এটা হচ্ছে টোটাল ফিউচার অ্যামাউন্ট এফ, এটার সাথে যদি প্রেজেন্ট অর্থ রিলেশনশিপ করতে চাই, আগে এই এফ এর সাথে এর রিলেশনটা করি। এত বছর পর্যন্ত আমরা পে করলাম তাই না, এই যে ডি প্লাস ওয়ান বছর থেকে ডি প্লাস এন বছর পর্যন্ত পে করলাম, তাহলে তখন হচ্ছে টোটাল এফ এর অ্যামাউন্ট কত হবে বলেন তো। এই ইকুয়েশনের দিকে তাকান, এটা তো হচ্ছে আমার কি কিসের ইকুয়েশন, অর্ডিনারি অ্যানিউইটির ইকুয়েশন। এখানে তো এটা তো হচ্ছে ডেফার্ড অ্যানিউইটি, শুরু করেছি ডি প্লাস ওয়ান থেকে, কিন্তু এটা কার নিয়ম অনুসারে চলবে, অর্ডিনারি অ্যানিউইটির, মানে এন্ড অফ দ্য ইয়ারে পেমেন্ট হবে। যদি ওইভাবে পেমেন্ট হয় তাহলে এফ এর সাথে ওর রিলেশনটা কি? তো রিলেশন তো ডি এর পর থেকে লিনিয়ারই হবে। মানে মানে একই তো এটা তো কথা। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একই, এটাই হচ্ছে আমরা লিখি। তাহলে এখানে কি হবে, তাহলে এ, তারপর হবে কি ওয়ান প্লাস অফ আই, এ আর এখানে কত হবে, কত বছর পে করলাম দেখি তো, ডি প্লাস ওয়ান থেকে পে করলাম ডি প্লাস এন পর্যন্ত, তাহলে টোটাল কত বছর পে করলাম। এন মাইনাস ওয়ান। হম হম, এখানে দেখেন মানে হচ্ছে যেটা হয় এই যে এই বছর কিন্তু পে করে ফেলছেন এটা, ডি নর্মাল চিন্তা আসে যে এইভাবে করে ফেলা যায়, আপনি যেভাবে বলছেন এটা, এই যে টি প্লাস এন থেকে আমরা বাদ দিয়ে দিতাম হচ্ছে কি টি প্লাস ওয়ান পর্যন্ত বাদ দিয়ে দিতাম, তাহলে হবে কি এন মাইনাস ওয়ান হবে। কিন্তু এই ওই বছর তো পে করছেন, তাহলে আলটিমেটলি এটা প্লাস ওয়ান ছিল সাথে একটা, অ্যাকচুয়ালি এনই হবে এটা। এন বছর আপনি চিন্তা করেন, এক বছর দুই বছর তিন বছর এরকম যেতে 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 প্রত্যেক বছরই কিন্তু পে করছেন এন্ড অফ দ্য ইয়ার। এটা একটু ডিসিভিং মনে হচ্ছে, আমরা তো আসলে ছবিটা আঁকতেছি ডি প্লাস ওয়ান এর জন্য, মনে হচ্ছে যে ডি তে হয়তো বা আমরা পে করি নাই, কিন্তু এন প্লাস ওয়ানে যেটা পে সেটা আসলে কার পেমেন্টটা। ওটা তো ডি এর পেমেন্ট। হ্যাঁ সেটাই, মানে ওই এক বছর পরে আমরা পেমেন্ট করেছি, তাহলে টোটাল কত বছর পে করলাম, এন বছর পে করলাম। এটা কিন্তু মাথায় থাকতে হবে, যে কথা বললাম এটা অঙ্ক করার সময় সবাই ভুল করে, এই যে কত বছরের টা এখানে আসবে, এটা আমাদের সহজে মনে হয় যে আসলে এই যে এন মাইনাস ওয়ান হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা হচ্ছে আসলে কি ডি প্লাস এন মাইনাস ডি, মানে আসলে পে করছি এন বছর পর্যন্ত পে করছি। বুঝতে পারলাম? জি স্যার। এটা আমি বলে দিচ্ছি, অঙ্ক ভুল হবে এই জায়গাতে, জাস্ট হচ্ছে এখানে এটা তো সোজাই, বাট হচ্ছে এই জায়গাতে এয়ার ক্যালকুলেশনে ভুল হবে, এর জন্য এটা এনইটি ডি ওর ম্যাথ গুলো হচ্ছে একটু মানে কেয়ারফুলি করতে হয়। আচ্ছা, তো গেল, এটা হচ্ছে এফ এর মান বের করে ফেললাম। এখন যদি প্রেজেন্ট নোট করি, প্রেজেন্ট নোটটা আমি পেনটা চেঞ্জ করে দিই, প্রেজেন্ট নোটটা কোথায় আসবে, মানে হচ্ছে এই যে এই অ্যানিউটির এগেনস্টের যে প্রেজেন্ট নোট এটা কোথায় আসবে বলেন তো, তীর চিহ্নটা কোথায় আঁকবো। তো বুঝি নাই কি জিজ্ঞেস করলেন। মানে এই যে আমি এটার তো ফিউচার অ্যামাউন্ট বের করলাম, ফিউচার অ্যামাউন্ট এই যে এখানেই আছে, তীর চিহ্ন এখানেই আছে। তাহলে আমি যদি পি পি বের করতে চাই, মানে এর সাথে হচ্ছে কত টাকার এগেনস্ট অ্যাকচুয়ালি আমরা এইভাবে পে করছি হচ্ছে, তাহলে এটা কোথায় হবে, এই তীর চিহ্নটা কোথায় হবে, প্রেজেন্ট ওরটা কোথায় বসাবো, জিরোতে। শুরুতে জিরোতেই তো স্যার। কেমনে জিরো হলো, এখানে তো এই যে ডি পর্যন্ত আমি পে করলাম না, এখানে তো আই পার্সেন্ট ইন্টারেস্ট রেট ওর মধ্যে অ্যাকুমুলেট স্যার হচ্ছিল। দিতে হবে। দিতে হবে, এই তো হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি হবে কোথায়, এই যে এই অ্যানিউটির সাথে আমি রিলেশন দেখাচ্ছি, তাহলে ওর এগেনস্টে যে প্রেজেন্ট ওর এটা আসলে কখন থেকে শুরু করছি, এখানে কিউমুলেট হয়েছে যত টাকা ওর মধ্যে কিন্তু ইন্টারেস্ট একটা কনসিডার করা হয়ে গেছে, যে আমি আচ্ছা ঠিক আছে এখানে প্রেজেন্ট ওরটা আলটিমেটলি হইতো, এটা অ্যাকচুয়াল পি, তো ওইখানে কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে ডি পর্যন্ত আমরা দেই নাই, তাই বলে কি ডি পর্যন্ত এই যে আই পার্সেন্ট ইন্টারেস্টেড কাউন্ট হবে না, কাউন্ট হবে। তাহলে ডি পর্যন্ত হচ্ছে গেল, তখন হচ্ছে একটা টাকা ছিল, ওইটাইকে আমরা তখন ভাগ করলাম কি এ আকারে হচ্ছে ইকুয়াল ইকুয়াল পেমেন্ট করলাম, ডি প্লাস এন বছর পর্যন্ত গেলাম। তাহলে এই যে আমি টাকাটা পে করলাম, এখানে হচ্ছে এই প্রেজেন্টর তো কোথায় আসবে, ডি প্লাস ডি তে আসবে না, বিগিনিং এ আমরা ডি টাই হচ্ছে শুরু করেছি ডি প্লাস ওয়ান থেকে, মনে করেন একটু এই যে আমরা নর্মালি ক্যাশ ফ্লো কিভাবে আঁকি, প্রেজেন্টর কিভাবে নিয়ে আসতাম। বুঝতে পারলাম এটা কেন দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তাহলে এটার সাথে রিলেশন আর কিছুই না, আমরা জানি পি এফ ইকুয়াল তাহলে কত হবে, পি ওয়ান ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন, এন বছর পর্যন্ত আমরা দিছি, তাহলে আমরা এখানে হচ্ছে পি ওয়ান এর মান কত হবে, পি ওয়ান হবে এফ ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন, তাই না। তো আমরা যদি হচ্ছে মান বসিয়ে দিই, এফ এর মান বসিয়ে দিই, যা একটু আগে বের করলাম, তাহলে কত হবে, এই যে
ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান। আই একই রকমই পাচ্ছি, বাট এখানে বুঝতেছি যে কোথায় ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা আঁকবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম এই জায়গাতেই ভুল করবে সবাই, মানে ডেফার্টিনিটির ম্যাথ গুলাতে আর কি। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এর জন্য বারবার আমি বলছি। তো এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা আঁকবো, কখন পি নিব, কত বছর নিব, এটা ক্লিয়ারলি থাকতে হবে। ইকুয়েশন গুলো কিন্তু একই ইকুয়েশনে আসতেছে, এটা আমরা মোটামুটি জানি। এখন আমার প্রশ্নটা আসলে এই পি ওয়ান নিয়ে না। হুম। হুম। আচ্ছা, আমার প্রশ্ন এই পি ওয়ান নিয়ে না। আমি আপনার যদি প্রশ্ন করতাম তাহলে বলতাম না যে কত অ্যাকচুয়াল কত টাকা ছিল যখন হচ্ছে আমি লোন নিছি বা নিয়ে নিছি। আমি তো এই পি সম্পর্কে প্রশ্ন করবো, তাই না? পি ওয়ান তো আমি অ্যানুইটি আকারে এখানে করছি, এত বছর দিন এর মধ্যে একটা ট্রান্সমিটেন্স আছে, মানে ইন্টারমিটেন্ট ভ্যালু। এই পিটা তাহলে কি হবে? একজন বলেন তো, পি এর রিলেশন কিন্তু আমি জানি, পি এর সাথে যে পি ওয়ান এর রিলেশনটা কি হবে? এই পি ওয়ান হচ্ছে পি এর এগেনস্টে ফিউচার ভ্যালু না, ডি বছর পর্যন্ত। জি স্যার, হুম, ফিউচার জি ভ্যালু। স্যার। হ্যাঁ, তাহলে পি ওয়ান সমান সমান কি? পি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ ডি হবে, তাই না? এই যে ডি বছর পর্যন্ত, ডি বছর পর্যন্ত, এটা কোথায়, জিরো থেকে কোথায় পর্যন্ত গেলাম? ডি তে গিয়ে তো হচ্ছে পর্যন্ত স্যার। পি ওয়ানটা হচ্ছে পি এর ফিউচার ভ্যালু কত বছর পর্যন্ত, ডি বছর পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে এখন আমরা মান বসায় দিই, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে পি, সেটা হবে পি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ ডি, তাই না? এখন আপনি পি ওয়ান এর ভ্যালুটা বসায় দেন, তাহলে পি ওয়ান সমান সমান কি? এই যে এটা বের করে রাখছিলাম, এ ওয়ান প্লাস অফ আই টু দি পাওয়ার অফ এন মাইনাস ওয়ান divided by I 1 plus of I to the power of n 1 plus of I to the power of t। এটা অনেক বিশ্রী দেখাচ্ছে, কিন্তু আমরা তো আসলে ভ্যালু বসাবো এগুলাতে, তখন সুন্দর হয়ে যাবে। সমান সমান কি? তাহলে এইটার সাথে যে ডেফার্ড অ্যানিউইটি টোটাল যে প্রেজেন্ট রুট, এটার সাথে অ্যানিউইটি রিলেশনশিপ হচ্ছে জাস্ট এইভাবে। বুঝতে পারছি? জি স্যার, তার মানে আগে পি ওয়ান বের করতে হবে, তারপর হচ্ছে পি হুম এর হুম ভ্যালু। হুম। এটা অলওয়েজ এই স্টেপে যেতে হয়। আগে আমরা এটা, আপনারা এই বড় ইকুয়েশনে বসাতে গেলে অনেক সময় ভুল হবে, আপনারা স্টেপ বাই স্টেপ করার একটু ট্রাই করবেন। আমরা প্রথমে পি ওয়ান বের করবো, পি ওয়ান থেকে একদম ডাইরেক্ট ছোট ইকুয়েশন দিয়ে হচ্ছে যে এই ইকুয়েশন দিয়ে পি এর ভ্যালু বের করে ফেলবো। বুঝতে পারছি? বড় ইকুয়েশন আমরা স্টেপ দেখালাম যে কোন স্টেপের পর কোন স্টেপ, আমরা এইভাবে স্টেপ দেখবো। ম্যাথ আমরা স্টেপ বাই স্টেপই করবো, আমরা শুধু মনে রাখবো এই যে হচ্ছে যে এই ইকুয়েশন গুলা, বেসিক ইকুয়েশন যেগুলো, এগুলো মনে রাখলেই হবে, তাই না? অ্যানিউইটির ইকুয়েশন মনে রাখলেই হবে, বাকিটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে পারলেই হয়েছে। তো এই জিনিসটা এখানে আর হাবিজাবি করে একটু সিম্পলিফাইড হতে দিছে। আমি এটা আপনাদের বুঝাই দিলাম, এটা ইকুয়েশন দেখে এটা বোঝা যায় না এটা কেমনে কি লিখছে। তো এর জন্য হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ এটা বুঝাই লিখে দিলাম যে কোনটার পর কোনটা আসছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার। আচ্ছা। হ্যাঁ, এখন তাহলে ম্যাথটা দেখি। তো বড় বড় ইকুয়েশন, এখন ম্যাথটা দেখলে আমাদের ক্লিয়ার হবে, মানে হচ্ছে এটা কেমনে হলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যানুইটির কনসেপ্ট। আমরা বললাম এরপর থেকে আমরা যত কিছু করি না কেন, ওগুলো তো অনেক অ্যানুইটি আসবে। তো আমরা যদি হচ্ছে এর কনসেপ্ট গুলো ক্লিয়ার না হয়, তখন কিন্তু এই যে ম্যাথ গুলো সব ভুল হবে। অ্যানুইটির খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি। তো এই দেখেন এখানে কি বললো, এ ম্যান বড় 300K, মানে হচ্ছে 3 লাখ টাকা ধার করেছে ফ্রম এ ফাইন্যান্স কোম্পানি দ্যাট চার্জেস 16% কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। এই যে একদম প্রথম দিকের কথাবার্তা আর কি, এটা কিসে দেওয়া আছে বলেন তো, এটা কি ইন্টারেস্ট রেট? নমিনাল ইন্টারেস্ট রেট না? জি স্যার। স্যার, সেমি অ্যানুয়ালি বোনাস। হুম, সেমি অ্যানুয়ালি বলা আছে, এটা নমিনাল ইন্টারেস্ট রেট। এটার সাথে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের রিলেশন কি মনে আছে নি? ইফেক্টিভ হচ্ছে আমার কত, ওয়ান প্লাস অফ আর বাই এম, যদি বড় হচ্ছে আমার কত ছিল, পিরিয়ড ছিল না, সেটা হচ্ছে আমার কত ছিল, আর এন মাইনাস ওয়ান ছিল, তাই না? আর ইফেক্টিভের সাথে রিলেশন ছিল। এটা কিন্তু ইফেক্টিভ, এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো বারবার আসবে কিন্তু এভাবে। এটা কিন্তু অঙ্ক করতে হবে ওভাবে আমাদের। তো 16%, এটাকে হচ্ছে আমরা যদি হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নিয়ে আসি, তাহলে কিন্তু সেমি অ্যানুয়ালি কি এম এর মান কত, দুইবার দুইবার কম্পাউন্ডিং হচ্ছে। তো হচ্ছে আর হচ্ছে 16 ডিভাইডেড বাই 2, মানে 8%, 1.08 টু দি পাওয়ার হচ্ছে আর এন টোটালটা, সরি আর এন, এটা হচ্ছে এম এন হবে, সরি হচ্ছে এম এন। টোটাল হবে তাহলে কত, এক বছরের জন্য মাইনাস হচ্ছে ওয়ান, এখান থেকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু হচ্ছে বেরিয়ে আসবে। তো আচ্ছা, যাই হোক, ওইটা তো মেইন কথা না, কথা হচ্ছে এখান থেকে যে হি প্রমিস টু পে অফ দ্য লোন ইন 12 অ্যানুয়াল পেমেন্ট। 12টা ইকুয়াল পেমেন্ট, অ্যানুয়াল পেমেন্টে দিতে যাচ্ছে। দ্য ফার্স্ট পেমেন্ট ইজ টু বি মেড এট দ্য এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার। এন্ড অফ দ্য ফোর্থ, এটা জানবো আমরা 4 বছরের লাস্ট থেকে আমরা পে করেছি, 12টা ইকুয়াল পেমেন্টে করতে বললো। ফাইন্ড হিজ অ্যানুয়াল পেমেন্ট অ্যামাউন্ট, তার মানে এটা কি বের করতে বলছে বলেন তো?
স্যার, প্রতি বছর কি পরিমাণ পে করতে হবে এটা বলুন। মানে মানে এটা এই কি যে, অ্যানিউটি বের করতে বলছে তাই না? হ্যাঁ অ্যানুইটি। অ্যানিউটি এটা যদি আমরা মানে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা ড্র করি যেখানে এঁকে দেওয়া আছে, তারপর আমরা নিজেদের মতো দেখি, আমরা আঁকবো। আমরা বলেছি ও 3 লাখ টাকা ধার নিছে, তার মানে আমরা যদি ক্যাশ ফ্লো ডায়াগ্রামের একটা সুন্দর ইয়ে করি, 12 বছর এত কিন্তু রাখতে পারবো না, মধ্যে একটা ইয়ে করে দিই। 0 1 2 3 4, এখান পর্যন্ত গেলাম 12 পর্যন্ত, এটা ঠিক আছে। ও পি বছরে ধার করেছে কত? 3 লাখ টাকা, থ্রি তিন হান্ড্রেড কে লাখ দিয়ে লিখলাম আমরা, হ্যাঁ। ও বললো কি, he promised to pay off the loan in 12 annual payments. First payment is to made at the end of the fourth year. End of the fourth year, তাহলে হচ্ছে এখানে কি, এটা কোথায় পেমেন্টটা কোথায় হবে বলেন তো? স্যার, স্যার ফাইভে ফোরে হবে হবে। স্যার। ফাইভে হবে স্যার। ফোরে, ফোরের শেষে না। ফোরে স্যার, ফোরে হবে স্যার। ফোরই হবে, এখানে ফাইভে হবে না। এখানে কি বলছে কথাটা দেখেন, এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার। আমরা যে ক্যাশ ফ্লোতে প্রত্যেকটা বছর লিখছিলাম, এগুলো কি বোঝাচ্ছিল? এন্ড অফ দ্য ইয়ার। এই যে আমরা ওয়ান ও লিখছিলাম ঠিক মানে কি আছে। 1 বছর পর, টু মানে 2 বছর পর। তাহলে পেমেন্টটা হবে, প্রথম পেমেন্টটা আমি পে করবো ফোর্থ ইয়ারে, এখানে এসে। বেশি বড় হয়ে গেছে আসলে, এই 300টা বড় করতে হবে তাই না? এটা অনেক বড় ছিল। এটা হচ্ছে এভাবে রাখবো। এই অ্যারো চিহ্ন কিন্তু হচ্ছে আপনার টাকা কত প্রকার, এটা হচ্ছে প্রফেশনাল বোঝে আর কি। তো অ্যানুইটি অবশ্যই কম হবে প্রেজেন্ট ওর তুলনায়। তাহলে আমরা প্রতি বছর 12টা এইভাবে ইকুয়াল পেমেন্ট করব। তাহলে আমরা 12 লিখলাম, এটা কি 12 হইতো? আসলে কত হবে? আমি লিখে ফেলছিলাম প্রথমেই ভুলে, 12 হবে না। কত বছর পর্যন্ত হবে টোটাল স্কেল তাহলে কত বলেন তো? 4 বছর প্রথমে পে করবো না, তারপর 12টা ইকুয়াল পেমেন্ট করবো, তাহলে টোটাল বছর কতগুলা? 15 বছর হবে 12 আর 4 16। স্যার টোটাল। 15 বছর স্যার। 15 হবে, 16 হবে না আসলে। 15 ছবি দেখে বলছেন বুঝলাম, কিন্তু হচ্ছে এটা বুঝে তো বলবেন, কারণ অঙ্ক পরে হচ্ছে টেস্ট লাগবে। এটা 15 হবে, কেন 15 হবে? কারণ হচ্ছে একটু হিসাব করেন, আপনি চার চার বছর থেকে দিচ্ছেন, 4 5 6 7 8 এভাবে যদি আঙ্গুলো হিসাব করেন, তখন দেখবেন এটা শেষ হচ্ছে 15-এ। কারণ হচ্ছে 4 বছরের চতুর্থ বছরে কিন্তু আপনি পে করে দিচ্ছেন, এটা বেসিক্যালি এরকম, এন মাইনাস হচ্ছে ডি+1। তার মানে হচ্ছে আপনার টোটাল, সরি প্লাস না, মানে এটা যেটা হবে এটা হচ্ছে যে 3 বছর পর্যন্ত পে করি নাই, এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার, মানে হচ্ছে আমি 3 বছর পর্যন্ত পে করি নাই, তারপর হচ্ছে পে করছি। তাহলে এখানে ডিগ্রিজ অফ ডিফারমেন্ট অ্যাকচুয়ালি কত বছর? 4 বছর। 3 বছর। 3 বছর ডিগ্রি অফ ডিফারমেন্ট মানে হচ্ছে, একটু আগে আমরা আবার রিপিট করে আসি, হচ্ছে ছবিটা আঁকছিলাম। ডিগ্রিজ অফ ডিফারমেন্ট ছিল কি, আমরা প্রথম পেমেন্ট করেছি কত? ডি পর্যন্ত ডিফার করলে ডি+1-এ গিয়ে প্রথম পেমেন্ট করেছি। তাহলে আমরা বললাম এন্ড অফ দ্য ফোর্থ ইয়ার, মানে 4 বছর, 4-এ গিয়ে প্রথম পেমেন্টটা করছি, তাহলে ডিগ্রিজ অফ ডিফারমেন্ট কত? চার হবে স্যার মাইনাস এক তাহলে। 3 বছর, এই তো। তো 3 বছর এর জন্য কিন্তু এই যে এই পর্যন্ত ডিগ্রিজ অফ ডিফারমেন্ট কিন্তু এই যে 3 বছর, তারপর হচ্ছে পে করেছি, তারপর হচ্ছে তাহলে আমার টোটাল কত হবে? 15 বছর, কারণ আমরা একটু আগে দেখেছি টোটাল হচ্ছে স্কেল হচ্ছে ডি এন প্লাস ডি, 12 ইকুয়াল পেমেন্ট করছি, 12টা পেমেন্ট প্লাস হচ্ছে আমরা কত, ডিগ্রিজ অফ ডিফারমেন্ট 3, টোটাল 15 বছর। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হুম। তাহলে এই পর্যন্ত হচ্ছে অ্যানুইটি, আমার কাজ হচ্ছে এই অ্যানুইটির মানটা বের করা। আমি পিটা জানি, এইটা জানি, তাহলে এটার সাথে রিলেশনশিপ কি, আমরা ওই যে আমরা একটু আগে যেভাবে দেখাইছিলাম, চলেন আমরা নোটবুকে ফেরত যাই, তখন অঙ্ক করে দেখালে সুন্দর হবে। নোটবুকটা কি লোক, এটা নয়, এটা হচ্ছে আপনার আগের ব্যাচে। হুম। আচ্ছা, আবার আমরা ড্র করি পুরো জিনিসটা অঙ্কটা করার জন্য। আপনারা পুরো স্কেলে আঁকতে চাইলে পুরো রাখতে পারেন, সমস্যা নেই, বোঝার সুবিধার জন্য। অনেকে প্রথম প্রথম অঙ্ক করতে গেলে দেখা যায় হচ্ছে টেস্ট লাগবে এগুলো। এটা আমি জানি, এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ করার সময় কিন্তু আগে করে নিতে হবে। তারপর আমরা 3 বছর পর্যন্ত আমরা পে করি নাই, এটা হচ্ছে ডিগ্রিজ অফ ডিফারমেন্ট আমার ছিল, এত পর্যন্ত আমরা পে করি নাই। তারপর এন্ড অফ দ্য ফোর্থ ইয়ারে পে করা শুরু করলাম। তারপর বাকিগুলো এইভাবে হচ্ছে সুন্দর সুন্দর করে অ্যারো চিহ্ন হবে, ইকুয়াল অ্যারো।
ইয়ার করে উপরে লিখলে ক্রস করবে না, মানে 14 15 গুলো উপরে লিখলে এটা হচ্ছে আমার কত এ, তাই না? ওকে, তাহলে আমাকে বের করতে হবে এ এর অ্যামাউন্ট। তাহলে হচ্ছে আমরা একটু আগে যেভাবে করলাম স্টেপ বাই স্টেপ করা ট্রাই করবো। আমরা ধরে নিই এখানে আই এর মান কত, আই এর ভ্যালু এখানে আমাকে বলছিল কত, 60% ছিল। 16% ছিল হচ্ছে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়াল। এটাকে তো ইয়েতে কনভার্ট করে নিয়ে আসতে হবে, কি বলে ওটাকে আপনার, ওই আম, আরে ওই ইফেক্টিভ অ্যানুয়াল ইন্টারেস্ট রেটে পে করতে হবে। এটা তো ইয়ে ছিল, নমিনাল ছিল। ইফেক্টিভ এর সাথে রিলেশন কি, 16/2 সেমি অ্যানুয়াল বলছে 2 দিয়ে ভাগ হবে, মাইনাস হচ্ছে আমার কত, 0.16, সরি 0.16 ডিভাইডেড বাই 2, আর উপরে হবে পাওয়ারে কত হবে আমার হচ্ছে, দুইটা ইকুয়াল পেমেন্ট না, 12টা ইকুয়াল করছে। 12টা ইকুয়াল পেমেন্ট, না না না, এটা তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সাথে হচ্ছে রিলেশন ও বের আচ্ছা করতেছে আচ্ছা। ইন্টারেস্ট রেটে। এম এন হবে তাই না, এম এন, এম এন এর মান কত, এখানে এম এর মান কত, ওগুলো ভুলে গেলে তো সর্বনাশ একদম। প্রথম প্রথম জিনিসগুলো হচ্ছে যদি ভুলে যায়। এর মান 2 স্যার। এম হচ্ছে 2, এই তো। তাহলে এখন এটা বলেন আমাকে কত হয়, একটু ক্যালকুলেটর করে বলেন কত আসে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। স্যার ক্যালকুলেটর কাছে নেই স্যার। আচ্ছা, এক্সেলেও করা যায়, আমি নিজেই করে থাকি। 1+08 হোল স্কোয়ার, কত হবে, 16.64%। আচ্ছা, তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমরা বের করে নিলাম, ভালো কথা। এখন হচ্ছে আমাদের মেইন কাজে ফেরত আসি। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ পাবো, আমার এর মান বের করতে হবে। আমি প্রথমে জানি এটাকে হচ্ছে আমরা ট্রাই করি পেনের কালারটা চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে আমরা প্রথমে একটা ওর অ্যানিটির সাথে বেসিক যে হচ্ছে পি এর রিলেশন সেটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা কত, এটা হচ্ছে অর্ডিনারি অ্যানিটি, তাহলে হচ্ছে পি এর সাথে রিলেশন 1+i⁴n ডিভাইডেড বাই হচ্ছে আই 1+i⁴n। এটা হচ্ছে ওর সাথে অ্যাকচুয়াল রিলেশন পি এর সাথে এ। তাহলে এই যে পি, এটা হচ্ছে যে এটার সাথে যে রিলেশন সেটা হচ্ছে আমরা কোথায় আসবে, এটা হচ্ছে এখানে আসবে না, ইনে জি স্যার। P1, এটাকে P1 নাম দিয়ে দিই, P1। তাহলে এটা হচ্ছে আমরা বের করে ফেললাম। তাহলে অ্যানুইটি এটা আমরা জানি না, অ্যানুইটি এটাই বের করবো, আর হচ্ছে বাকিগুলার ভ্যালু আমরা আহ করতেও পারেন নাও করতে পারেন, আপাতত দেখাই। তাহলে হচ্ছে আমরা বসাই P1, আমরা তো বের করবো পি জানি, এইটুকু জানি। তাহলে পি এর সাথে আবার রিলেশন কি, P1টা অ্যাকচুয়ালি ওর হচ্ছে ফিউচারে কাজ করছে 3 বছরে। তাহলে পি পি ইকুয়াল টু কি, P1 মানে কি, P1+i⁴ হচ্ছে আমার কত 3, তাই না? তাহলে হচ্ছে আমার কত, পি ইকুয়াল টু P1 1+i⁴ তাহলে P1 এর ভ্যালু এখানে হচ্ছে আমরা যদি বসিয়ে দিই এই টোটালটা 1+i⁴ i 1+i⁴n না বলে এখানে ডাইরেক্টলি 12 বসায় দেন, তাই না? এখানে n মানে কত, 15 - 3। 15 - 3 মানে 12, 12 ইকুয়াল পেমেন্ট মাল্টিপ্লাইড বাই 1+i⁴ হচ্ছে কত 3। ভালো কথা, এখন এটাকে যদি আমরা হচ্ছে ভ্যালু গুলা বসাই, 1+i মানে 1+1664 -1 0.1664 1.1664 মাল্টিপ্লাইড বাই 1.1664 হচ্ছে কত 3। এই পি এর ভ্যালু হচ্ছে আমরা যদি বসাই, পি হচ্ছে আমাদের তো বলছিল 300K, তাই না? তাহলে এখান থেকে অ্যানিউটির মান বেড়ে যাবে না? জি স্যার। এটি হচ্ছে আমাদের বের করতে হবে, এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো। তাহলে আমি যদি আপনাদের বলতাম যে ফিউচার অ্যামাউন্ট কত, যে ফিউচার অ্যামাউন্ট না বলে বলতাম এই যে এইভাবে পে করতে যদি থাকি তাহলে হচ্ছে এত বছর পর টোটাল কত টাকা পে হলো, মানে হচ্ছে কত টাকা পে হলো টোটাল। তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি পে করতে বলছে, ফিউচার অ্যামাউন্ট না? জি স্যার। আইদার হচ্ছে অ্যানুইটির সাথে রিলেশন দিয়ে এভাবে করতে পারেন, যেটা আমরা জানি, অথবা এটা তো আপনি 300K যেটা বললো এটা তো জানি আমরা, তাই না? তাহলে হচ্ছে টোটাল প্রতি বছরে ইন্টারেস্ট অ্যাকুমুলেট হবে ওর মধ্যে। তাহলে একদম ডাইরেক্ট এফ ইকুয়াল টু এখানে ভ্যালু কত, এফ ইকুয়াল টু পি 1+i⁴ 15, 15 বছর। তাহলে হচ্ছে এখানে তো কত হবে, 300K
1.1664 টু দি পাওয়ার অফ 15, তাই না? হুম। জি স্যার। এটা করলেই হয়ে যাবে, এটা যেভাবে করেন আর কি। এরকম কিন্তু ছোট ছোট প্রশ্ন থাকবে আর কি সাথে সাথে। তো আজকের ক্লাসকে আমরা বুঝছি সবাই? সবাই বুঝছে কিনা জানি না, কয়েকজন বুঝছি, তাই তো? জি স্যার, অনেকদিন পর তো আগের গুলো সব জি ভুলে স্যার, গেছি। হ্যাঁ, আজকে হচ্ছে একদম ছুটি। আচ্ছা, আজকের আমরা ইয়ে না করি, আমাকে আহ, ছুটিতে আমি কেউ কয়েকটা ক্লাস নিবো, আশা করি হচ্ছে আপনাদের ইয়ে হবে না, যেটা হবে মিডের পর, তাহলে আপনাদের হচ্ছে প্রেশার একটু কম পড়বে আর কি। আদারওয়াইজ দেখা যাবে সিলেবাস শেষ করতে হয়তো অনেক ক্লাস লাগছে। তো বাসায় বসে তো সবাই। হুম। সিটি নিতে পারবেন কবে স্যার? সিটি হচ্ছে মানে আমি হচ্ছে যেটা চাচ্ছি, একটু সিলেবাস শেষ করে আপনাদের অ্যাসাইনমেন্টটা আগে দিয়ে দিতে যাচ্ছি, যাতে হচ্ছে পরে আপনাদের ঘাড়ের উপর বেশি প্রেশার না পড়ে। সিটি আপনারা যখন হচ্ছে তখন দিতেই পারবেন, মানে হচ্ছে সেমিস্টার মিডের পরে যখন খুশি তখন। কিন্তু আমি হচ্ছে যে অ্যাসাইনমেন্টটার মানে অ্যাসাইনমেন্ট মানে কি প্রিভিয়াস ইয়ার হচ্ছে করতে দিব আবারও, এটা যেটা হবে হচ্ছে আপনাদের ওই আবার মানে হচ্ছে অঙ্কগুলো প্র্যাকটিস থাকবে অনেক বেশি, আদারওয়াইজ কেউ প্র্যাকটিস করতে চায় না আর কি। মানে আরেকটা চ্যাপ্টার শেষ হলে মানে মেইন চ্যাপ্টার যেটা হচ্ছে চ্যাপ্টার 4, সেটা হচ্ছে এভালুয়েটিং সিঙ্গেল প্রজেক্ট। ওইটা হচ্ছে আমি শেষ করে হচ্ছে অ্যাসাইনমেন্ট বলে দিব, ওইগুলোর উপর হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে থাকবে না। তাহলে হচ্ছে হবে। আর সিটি হচ্ছে মিডের পর এসে হচ্ছে ও জয়েন করুক, সালেহিন জয়েন করুক, পরে হচ্ছে আমি ওর সাথে হচ্ছে এসে পরীক্ষা নেবো। ঠিক আছে স্যার। আপনারা বাসায় হচ্ছে এই যে আমার সাথে সাথে কয়েকটা কয়েকটা বেশি ক্লাস না, ঈদের মধ্যে তো, ঈদের দিন তো আর ক্লাস টাস দেওয়া যাবে না, ঈদের আগের দিন পরের দিন এগুলো তো দিব না, কয়েকটা হচ্ছে ক্লাস করার ট্রাই করবেন, তাহলেই হবে। ঠিক আছে তাহলে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঠিক আছে।